ओम शांति 4-3-2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। मिष्टि मिष्टि बाच्चारा যারা শুরু থেকে ভক্তি করেছে 84 জন্ম নিয়েছে তারা তোমাদের এই জ্ঞান অত্যন্ত আগ্রহের সাথে শুনবে, ইশারাতেই বুঝে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, দেবী দেবতা বংশের ঘরানার অতি নিকটের আত্মা নাকি দূরের আত্মা সেটা কিভাবে চিনবে? উত্তর, যারা দেবতা বংশের আত্মা হবে তারা জ্ঞানের সব কথা শুনেই স্বীকৃতি দেবে, তাদের কোনো সংশয় থাকবে না। যে যত ভক্তি করেছে সে ততই বেশি শুনবার চেষ্টা করবে। সুতরাং তাদের নাড়ি দেখে বাচ্চারা তোমাদের সেবা করা উচিত। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এই কথা তো বাচ্চারা বুঝেছে। আত্মিক পিতা হলেন নিরাকার। এই শরীরে বসে বোঝাচ্ছেন আমরা আত্মারাও হলাম নিরাকার। এই শরীর দ্বারা সব কিছু শুনি। অতএব দুই পিতা একত্রে আছেন। বাচ্চারা জানে দুই পিতা এখানে আছেন। বাচ্চারা জানে যে দুই পিতাই এখানে আছেন, এক শরীরের পিতা আর আত্মার পিতা। শরীরের পিতা ব্রহ্মা বাবা, আত্মার পিতা শিব বাবা, পরম পিতা পরমাত্মা শিব বাবা। তৃতীয় পিতাকেও জানো, কিন্তু তার চেয়ে ভালো ইনি, এনার চেয়েও ভালো উনি। তো তৃতীয় পিতাকে শরীরের পিতা, লৌকিক পিতা, তার থেকেও ভালো অলৌকিক পিতা ব্রহ্মা বাবা, তার থেকেও ভালো উনি শিব বাবা। নম্বর ক্রমে আছে, তাই না? তাই লৌকিক পিতার সঙ্গে সম্পর্কের বাইরে এই দুজন পিতার সঙ্গে সম্বন্ধ যোগ হয়ে যায়। তো এই তিন পিতাকে আমরা কোন সময় পাই? এই সঙ্গম যুগেই পাই। তো তিন পিতার আশীর্বাদ, তিন পিতার শক্তিতে আমি বৈকুণ্ঠবাসী নিশ্চয় হতে পারবো। তো বাবা বলছেন, বাবা বসে বোঝান মানুষকে কিভাবে বোঝানো উচিত। তোমাদের কাছে মেলায় তো অনেকেই আসে, এই কথাও তোমরা জানো। 84 জন্ম সবাই তো নেবে না। এই কথা কিভাবে জানবে? কেউ 84 জন্ম নেবে নাকি 10 জন্ম নেবে বা 20 জন্ম নেবে? এখন তোমরা বাচ্চারা এই কথা তো বুঝেছ যে যে বেশি ভক্তি করেছে শুরু থেকে তারা ফলও তত তাড়াতাড়ি এবং খুব ভালো প্রাপ্ত করবে। ভক্তি যদি অল্প হয় আর দেরিতে ভক্তি করে থাকে ফলও ততটুকু এবং দেরিতে প্রাপ্ত করবে। বাবা সার্ভিসেবল বাচ্চাদের বোঝান, বলো তোমরা হলে ভারতবাসী, তোমরা দেবী দেবতাকে বিশ্বাস করো? ভারতে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? যারা 84 জন্ম নেবে শুরু থেকে ভক্তি করে থাকবে তারা তৎক্ষণাৎ বুঝতে পারবে তারা অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল। তারা আগ্রহের সাথে শুনবে। কেউ তো শুধুমাত্র দেখে চলে যায়, কিছু জিজ্ঞাসাও করে না, তাদের বুদ্ধিতে কিছুই বসে না। তখন তাদের সম্বন্ধে বোঝা উচিত এরা এখনো পর্যন্ত এই পর্যন্ত পৌঁছায়নি, ভবিষ্যতে বুঝবে। আবার বোঝালেই কেউ কাঁধ নাড়াবে। অবশ্যই এই হিসেবে তো 84 জন্ম একেবারে ঠিক। যদি বলে আমরা কিভাবে বুঝবো যে পুরোপুরি 84 জন্ম নিয়েছে? আচ্ছা, 84 না হলে 82 দেবতা ধর্মে তো আসবে। 84 না হলে 82 দেবতা ধর্মে তো আসবে। দেখো, এতটাও যদি বুদ্ধিতে না ঢোকে তাহলে বুঝবে 84 জন্ম নেবে না। দূরের আত্মা কম শুনবে। যত বেশি ভক্তি করেছে ততই শুনবার চেষ্টা করবে, তাড়াতাড়ি বুঝবে। কম বুঝলে বুঝবে যে দেরিতে আসবে। ভক্তিও দেরি করে করেছে,
ভক্তি বেশি করে থাকলে ইশারাতেই বুঝে যাবে। ড্রামা রিপিট তো হয়, তাই না? সব কিছুই নির্ভর করছে ভক্তির উপরে। ব্রহ্মা বাবা সবচেয়ে বেশি ভক্তি করেছেন। কম ভক্তি করলে ফলও কম প্রাপ্ত হবে। এইসব কথা বুঝতে হবে। বুদ্ধি মোটা থাকলে ধারণ করতে পারবে না। এইসব মেলা প্রদর্শনী ইত্যাদি তো হতে থাকবে, সব ভাষাতেই থাকবে। পুরো দুনিয়াকে বোঝাতে হবে, তাই না? তোমরা হলে সত্যিকারের পয়গম্বর এবং মেসেঞ্জার। আমরা কার খবর দিই সবাইকে? ভগবানের খবর, পিতার খবর, ঈশ্বরের খবর। তো আমরা হলাম মেসেঞ্জার, ঈশ্বরের দূত, ঈশ্বরের বার্তাবাহক। দুনিয়ার ধর্মস্থাপকরা তো কিছুই করে না, তারা গুরুও নয়। গুরু বলা হয়, কিন্তু তারা কেউ সদ্গতি প্রদান করে না। তারা যখন আসে তখন তাদের সংস্থা থাকে না, তাহলে সদ্গতি করবে কাদের? তিনিই হলেন গুরু, যিনি সদ্গতি প্রদান করেন, দুঃখের দুনিয়ার থেকে শান্তিধাম নিয়ে যান। ক্রাইস্ট ইত্যাদি গুরু নয়, তিনি হলেন কেবল ধর্মস্থাপক। তাদের অন্য কোনো পজিশন নেই। পজিশন তো তাদের হয় যারা সর্বপ্রথমে শতপ্রধান, তারপর শত রজ তমতে আসে। তারা তো কেবল নিজের ধর্ম স্থাপন করে পুনর্জন্ম নিতে থাকবে। যখন সবার তমপ্রধান অবস্থা হয় তখন বাবা এসে পবিত্র বানিয়ে নিয়ে যান। পবিত্র হলে অতীত দুনিয়ায় থাকতে পারবে না। পবিত্র আত্মারা চলে যাবে মুক্তিতে, তারপরে জীবন মুক্তিতে আসবে। বলাও হয় তিনি হলেন লিবারেটর, উদ্ধারকর্তা, গাইড। কিন্তু এই কথার অর্থ বোঝে না। অর্থ বুঝলে তো তাকেই জেনে যাবে। সত্যযুগে ভক্তিমার্গের শব্দগুলিও বন্ধ হয়ে যায়। এই সবও ড্রামাতে পূর্ব নির্ধারিত রয়েছে যে সবাই নিজের নিজের পার্ট প্লে করতে থাকে। একজনও সদ্গতি প্রাপ্ত করে না। এখন তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছো। বাবাও বলেন, আমি প্রতি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি। তাহলে কল্প কাকে বলে? সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত যে সিনেমাটা চলে, এই সিনেমাটা চলার এই সময়টুকুকে বলে এক কল্প। তো এক সিনেমা শেষ আরেক সিনেমা শুরু হওয়ার ঠিক এই সময়টাতেই ভগবান আসেন। নতুন সিনেমা এই স্টেজে চালানোর মতো ব্যবস্থা তিনি করেন। তো তিনি প্রতি কল্পে কল্পে আসেন, সঙ্গম যুগে আসেন। বাবা বলছেন, বাবাও বলেন, আমি প্রতি কল্পে কল্পে কল্পের সঙ্গম যুগে আসি। একেই বলা হয় কল্যাণকারী সঙ্গম যুগ। অন্য কোনো যুগ কল্যাণকারী নয়। সত্যযুগ এবং ত্রেতা সঙ্গমের কোনো গুরুত্ব নেই। সত্যযুগ আর ত্রেতা যুগের সঙ্গম হলো দুপুরবেলা সঙ্গম, যেমন সকাল 6টার থেকে দুপুর 12টা, তখনও তো সঙ্গম হয়, তখন সেটা আমরা তো বুঝতে পারি না। তারপর ত্রেতা থেকে যখন দাপর আসবে, অর্থাৎ বিকেল থেকে যখন সন্ধ্যা হবে, তখন একটু আমরা বুঝি, তাও এতটা প্রভাব পড়ে না। যখন রাত থেকে ভোর হয় তখন আমরা বুঝতে পারি, তার প্রভাব অনেক বেশি। তো সেরকমই কলিযুগ থেকে যখন সত্যযুগ আবার আসে, রাতের থেকে ভোর হয়, সেই সময় এখন। তো প্রত্যেক দিন রাত থেকে সকাল হওয়ার মাঝখানে উষাকাল থাকে। সেই সময় সবাই ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবানের নাম গান করে। তো এখন সেই সময় ভগবানের নাম গান করার। তো বাবা বলছেন, সূর্যবংশী অতীত হলে চন্দ্রবংশী রাজ্য চলে। তারপরে চন্দ্রবংশী থেকে বৈশ্যবংশী হবে, তখন চন্দ্রবংশী অতীতে পরিণত হবে। তারপরে কি হবে সেসব জানা নেই। চিত্র ইত্যাদি থাকে, তাই বুঝবে এই সূর্যবংশী আমাদের অগ্রজ ছিলেন, এরা চন্দ্রবংশী ছিল। তো সূর্যবংশী আর চন্দ্রবংশীর কথা যারা আমরা জানি না, তাদেরকেই ভগবান এসে জানাতে এসেছেন। আমরা দাপর যুগ আর কলিযুগের কাহিনী জানি।
সত্যযুগ আর ত্রেতা যুগের কাহিনী জানি না, ভুলে গেছি। তো সেই স্মৃতি বাবা ফিরিয়ে দিতে এসেছেন। তো বাবা বলছেন, তারা মহারাজা, এরা রাজা, তারা বিত্তবান ছিল। তো সত্যযুগে যারা ছিল প্রত্যেকে মহারাজা ছিল। ত্রেতা যুগ থেকেই হয়ে যায় রাজা, দাপর যুগে কলিযুগেও রাজা। কলিযুগের শেষের দিকে তো রাজা মহারাজা টাইটেল কিনে নিয়েছে ইংরেজদের কাছ থেকে। তো বাবা বলছেন তারা বিত্তবান ছিল, খুব ধনী ছিল সত্যযুগ ত্রেতা যুগে। তারা তবুও ফেল তো করেছে, তাই না? তো রাজারা বিত্তবান কিন্তু ফেল করেছে, তাই সত্যযুগের মহারাজা হতে পারেনি। এইসব কথা কোনো শাস্ত্রে লেখা নেই, কারণ কেউ জানেই না, লিখবে কিভাবে। এখন বাবা এসে বোঝাচ্ছেন, সবাই বলে আমাদের লিবারেট করো, পতিত থেকে পবিত্র করো, সুখের বিষয়ে বলবে না, কারণ সুখের বিষয়ে নিন্দা করা হয়েছে শাস্ত্রে। সবাই বলবে মনের শান্তি কিভাবে পাওয়া যায়। এখন তোমরা বাচ্চারা জানো, তোমরা সুখ শান্তি দুই প্রাপ্ত করো। যেখানে শান্তি আছে সেখানে সুখ আছে, যেখানে অশান্তি আছে সেখানে দুঃখ আছে। সত্যযুগে সুখ শান্তি আছে, এখানে দুঃখ অশান্তি আছে। কলিযুগে দুঃখ অশান্তি আছে। এইসব কথা বাবা বসে বোঝান। তোমাদেরকে মায়া রাবণ কতখানি তুচ্ছ বুদ্ধিতে পরিণত করেছে, এও ড্রামা ফিক্স আছে। তো আমরাই ছিলাম সত্যযুগে কত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, কত বুদ্ধিমান, আর তারা রাবণের মায়ার প্রভাবে তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। কিন্তু তবুও আমরা সবার থেকেই বুদ্ধিমান, কারণ ভগবানকে তো চিনতে পেরেছি, নিজের পিতাকে তো চিনতে পেরেছি। তো বাবা বলছেন এও ড্রামায় ফিক্স আছে, নাটকটাই এমন। বাবা বলেন আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ, আমার পার্টও বর্তমানে আছে, যা এখন প্লে করছি। বলাও হয় বাবা কল্প কল্প আপনি এসে ভ্রষ্টাচারী পতিত থেকে শ্রেষ্ঠাচারী পবিত্র করেন। ভ্রষ্টাচারী হয়েছ রাবণ দ্বারা, এখন বাবা এসে মানুষ থেকে দেবতা করেন। এই যে গায়ন আছে তার অর্থ বাবা এসে বোঝান। ওই অকাল তখ্তে বসেও তারা এর অর্থ বোঝে না। তো সৎ শ্রী অকাল বলে না শিখরা, তো সৎ অর্থাৎ সত্য, শ্রী অর্থাৎ সুন্দর, অকাল অর্থাৎ যাকে কাল খেতে পারে না, সৎ শ্রী অকাল, সত্যম শিবম সুন্দরম। তো তারাও তো অকাল তখ্তে বসে, আত্মারা সবাই অকাল তখ্তে বসে আছে, মুখে বলেও কিন্তু অর্থ বোঝে না। বাবা তোমাদের বুঝিয়েছেন আত্মারা হলো অকাল মূর্ত। আত্মার এই শরীর হলো রথ, সেই রথে অকাল অর্থাৎ যাকে কাল গ্রাস করতে পারে না সেই আত্মা বিরাজিত থাকে। সত্যযুগে তোমাদের কাল গ্রাস করবে না, অকালে মৃত্যু কখনো হবে না। ওটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক। অমরলোক মৃত্যুলোকের অর্থ কেউ বোঝে না। বাবা বলেন আমি তোমাদের খুব সিম্পল করে বোঝাই, শুধু মাম একম স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। সাধু সন্ন্যাসী ইত্যাদি গান করে পতিত পাবন বাবাকেই আহ্বান করে। তারা গান করে পতিত পাবন সীতারাম, রঘুপতি রাবণ রাজারাম। তো আহ্বান কাকে করে তাও জানে না, পতিত পাবন বাবাকেই আহ্বান করে। যেখানে যাও সেখানে নিশ্চয়ই বলবে পতিত পাবন সীতারাম। সত্য কখনো ঢাকা থাকে না। তো আমরা আত্মারূপী সীতা, এই দেহরূপী এই জেলখানায়, রাবণের জেলখানায় আমরা বন্দি। তো এই সীতাকে উদ্ধার করতে দিলারাম বাবা, শ্রীরাম শিব বাবা এসেছেন। সেজন্য বাবা বলছেন যতই শাস্ত্রে রাবণ উল্টো কাহিনী বানিয়ে আমাদের মাথা ঘুরিয়ে দিক না কেন, সত্য কখনো ঢাকা থাকে না। তোমরা জানো এখন পতিত
পাবন বাবা এসেছেন, আমাদের পথ বলে দিচ্ছেন। কল্প পূর্বেও বলেছিলেন নিজেকে আত্মানিশ্চয় করে মা মেকম স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমরা সবাই হলে প্রেমিকা, আমি প্রেমিক। তারা প্রেমিক প্রেমিকা হয় এক জন্মের জন্য, তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রেমিকা। স্মরণ করতে থাকো, হে প্রভু। একমাত্র পিতা প্রদান করেন, তাই না? তো স্মরণ করি হে প্রভু বলে, হে ভগবান বলে, হে ঈশ্বর বলে, কিন্তু সব কিছু দেন কে? পিতারূপে। বাচ্চারা সব কিছু বাবার কাছেই চাইবে, তো বাচ্চারা বাবার কাছে চাইলেই সব কিছু পাবে। কাকা জ্যাঠা মামা অন্য কারো কাছে চাইলে পাবে না। তুমি যেই রূপেই ডাকো না কেন, পিতা রূপে যদি তুমি সম্পর্ক করো তবেই তুমি সব কিছু পাবে, আর তার কাছে চাইতেও পারবে। আত্মা যখন দুঃখে থাকে তখন বাবাকেই স্মরণ করে। সুখের সময় কেউ স্মরণ করে না, দুঃখে সবাই স্মরণ করে, বাবা এসে সদ্গতি দাও। তো যেমন ছোট বাচ্চারা যখন খেলা করে তখন মা বাবা ডাকলেও শোনে না, যখন পড়ে যায় বা কেউ ধাক্কা টাক্কা দেয় দুঃখ পায় তখন কাঁদতে কাঁদতে মা বাবার কাছেই আসে। তা আমরাও সেরকম ছোট বাচ্চা, যখন দুঃখ পাই তখন হে ভগবান আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমি আর এখানে থাকবো না, তখন ডাকি ছোট বাচ্চার মতো। তো বাবা বলছেন যেমন গুরুর কাছে গিয়ে চায় আমাদের সন্তান দাও, আচ্ছা সন্তান প্রাপ্তি হলে খুব খুশি, না হলে বলবে ঈশ্বরের ইচ্ছা। ড্রামার কথা তো বোঝে না, যদি ড্রামা বলো তাহলে তো সম্পূর্ণ জ্ঞান থাকা উচিত। তোমরা ড্রামাকে জানো, অন্য কেউ জানে না, না কোনো শাস্ত্রে আছে। এই পৃথিবীর নাটকের সত্য কাহিনী কোনো শাস্ত্রে নেই। ড্রামা অর্থাৎ ড্রামা, নাটক অর্থাৎ নাটক। ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান থাকা উচিত। বাবা বলেন আমি 5 থেকে 5,000 বছর পরে আসি। এই 4টি যুগ হলো সমানান্তর, তো প্রত্যেকটি যুগ সমান, 1 সেকেন্ডও এদিক ওদিক নেই। তো সেরকমই আমাদের এই দিনে, একদিনে 4 ভাগে ভাগ করা রয়েছে না, সকাল 6টা থেকে দুপুর 12টা, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা, রাত 12টার থেকে সকাল 6টা, 1 সেকেন্ডও এদিক ওদিক আছে? এই 4 যুগও ঠিক এরকম। তো বাবা বলছেন এটা সমানান্তর। এই 4 যুগ শেষ হবে, 5,000 বছর টাইম লাগবে এই 4 যুগ শেষ হতে। তারপরে বাবা আসেন, এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলেন। তো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় 5,000 বছর পর পর একবারই খোলে। আর এই সর্বোচ্চ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে সবাই কি চান্স পায় পড়াশোনা করার? সেরকম তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আত্মারা, বুদ্ধিমানরাই চান্স পায়। বাবা বলছেন স্বস্তিকা চিহ্নটির গুরুত্ব অনেক। তো স্বস্তিকার মধ্যেই তো 4 যুগ চলে আসছে, ওটা হচ্ছে আমাদের সৃষ্টিচক্রের ঘড়ি। যারা হিসেবের খাতা তৈরি করে তাতে স্বস্তিকা চিহ্নটি অবশ্যই বানায়। এও তো এক রকমের হিসেবের খাতা, তাই না? আমাদের কিসে লাভ হয়, কিসে ক্ষতি, কিভাবে জানবে? ক্ষতি হতে হতে এখন সম্পূর্ণ ক্ষতি হয়েছে। এ হলো হার জিতের খেলা। টাকা আছে আর সুস্বাস্থ্য আছে তবেই সুখ আছে, টাকা নেই স্বাস্থ্য নেই তো সুখও নেই। তোমাদের হেলথ ওয়েলথ দুটোই প্রদান করি, তাহলে হ্যাপিনেস তো থাকবেই। তো বাবা আমাদেরকে কোথায় পড়াচ্ছেন? এটা হচ্ছে ইউনিভার্সিটি কাম হসপিটাল। এখানে আমরা নিয়মিত পড়াশোনা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব আর ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়ে যাব। এই যে কথাগুলো শুনছি আমরা, এক একটা শব্দ এক একটা রত্ন। যে যত বুদ্ধিতে রাখতে পারবে, স্মৃতিতে রাখতে পারবে, সে তত ধন সম্পত্তি অর্জন করবে। তো সুস্বাস্থ্য পেলাম, ধনও পেলাম, তো সুখ তো এমনিতেই থাকবে, আর চিন্তা নেই। তো বাবা বলছেন সুখ ভোগ করতে হলে সুস্থ শরীরও চাই, ধনও চাই। সুস্থ শরীর আছে, ধন নেই, তো দুঃখ।
ধন আছে, সুস্থ শরীর নেই, তাহলেও দুঃখ। যখন কেউ শরীর ত্যাগ করে তখন মুখে বলে অমুক স্বর্গে গেছে, কিন্তু মনে দুঃখ থাকে। এতে তো আরও খুশি হওয়া উচিত। তাহলে তাদের আত্মাকে নরকে আহ্বান করো কেন? আমরা সত্যি কত অবুঝ। বলছে কেউ শরীর ছেড়েছে, মুখে বলছে যে ও তো স্বর্গে চলে গেছে, অন্তত নরক যন্ত্রণার থেকে তো বেঁচেছে, ভালো জায়গায় গেছে। তাহলে তোমরা দুঃখ কেন করো? পরের বছর আবার সেই আত্মাকে আহ্বান কেন করো? নরকের মধ্যে আহ্বান কেন করো? নরকের খাবার কেন খাওয়াও তাদেরকে? কিছুই বোধ নেই, কিছুই না বুঝে সব কিছু বলে দিই আমরা। এখন বাবা এসে এসব কথা বোঝাচ্ছেন, বীজ এবং বৃক্ষের রহস্য বোঝাচ্ছেন। এমন বৃক্ষ অন্য কেউ বানাতে পারে না। এই রচনাটি এনার নয়, রচনাটি ব্রহ্মা বাবার নয়। কে রচনা করেছেন? শিব বাবা। এই যে মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবাই রচনা করেন। এনার কোনো গুরু নেই। যদি থাকতো তাহলে আরও শিষ্য থাকতো। শুধু এক শিব বাবা তো থাকতেন না, আরও অনেকে থাকতেন যদি তার গুরু থাকতো। মানুষ ভাবে এনাকে কোনো গুরু এই শিক্ষা দিয়েছে, অথবা বলে পরমাত্মার শক্তি প্রবেশ করেছে। আরে পরমাত্মার শক্তি কিভাবে প্রবেশ করবে? বেচারা মানুষরা কিছুই জানে না। বাবা নিজে বলেন, আমি বলেছিলাম আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি, এসে তোমাদের পড়াই। ইনিও শোনেন, অ্যাটেনশান তো আমার দিকেই থাকে। তো ব্রহ্মা বাবাও শোনেন। ব্রহ্মা বাবার আত্মার পাশে শিব বাবা এসে বসে যায়, বসে তার মুখের দ্বারা আমাদেরকে পড়াশোনা করান। তো ব্রহ্মা বাবা প্রথমে শোনেন, তারপরে আমরা শুনি। ইনিও হলেন স্টুডেন্ট। ইনি নিজেকে অন্য কিছু বলে পরিচয় দেন না। তিনি কখনোই বলেননি যে আমার কাছে শোনো। ব্রহ্মা বাবা সবসময় বলেছেন আমার শরীরকে তোমরা স্মরণ করবে না, বাবাকে স্মরণ করবে, বাবার কাছ থেকে শোনো। তো তিনি সবসময় তাকে দেখিয়েছেন। প্রজাপিতা তিনিও হলেন স্টুডেন্ট। তো সমস্ত দেহের পিতাকে হয়ে গেলেন, ব্রহ্মা বাবা হয়ে গেলেন না? তো তিনি প্রজাদের পিতা, সমস্ত প্রজাদের পিতা, সমস্ত মানুষের তিনি, সমস্ত শরীরের তিনি পিতা। কিন্তু তিনি প্রথম নাম্বারের স্টুডেন্ট। যদিও ইনি বিনাশও দেখেছেন, কিন্তু কিছু বোঝেননি, ধীরে ধীরে বুঝেছেন। তো শিব বাবা এসে প্রথমে ব্রহ্মা বাবাকে বিনাশ দেখিয়েছিলেন। তো সেই বিনাশের সিন তিনি সহ্য করতে পারেননি, বলছেন বন্ধ করো, বন্ধ করো। তারপরে সত্যযুগের সিন দেখিয়েছেন। তারপরে তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন যে বিনাশ কিভাবে হবে। যেমন তোমরা বুঝতে পেরেছ, বাবা তোমাদের বোঝান, মধ্যিখানে ইনিও বোঝেন, পড়া পড়তে থাকেন। প্রত্যেকটি স্টুডেন্ট পুরুষার্থ করবে পড়াশোনা করার। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তো হলেন সূক্ষ্মবতনবাসী। তাদের পাঠ কি তা কেউ জানে না। বাবা প্রতিটি কথা নিজে থেকেই বোঝান। তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো না। উপরে হলেন কে? সবার উপরে কে থাকেন? শিব পরমাত্মা, অর্থাৎ পরম স্থানে থাকেন, সর্বোচ্চ স্থানে থাকেন। তারপরে হলেন দেবতারা। কারা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো সবার উপরে পরম ধামে শিব বাবা, তারপরে সূক্ষ্মবতনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাদের মিক্স করবে কিভাবে? তো পরমাত্মার সাথে তাদের মিক্স করবে কিভাবে? তারা হলো গুরু, দেব, দেবতা। আমরা কি পড়ি মন্ত্র? প্রত্যেকেই পড়ি। কি পড়ি মন্ত্রটা? গুরু ব্রহ্মা, তারপরে তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো ওই গুরুরা কার চরণে দিচ্ছে? সব পরমাত্মার চরণে দিচ্ছে। এখন তোমরা বাচ্চারা জানো বাবা এনার মধ্যে এসে প্রবেশ করেন, তাই বলা হয় বাপ দাদা। বাবা আলাদা, দাদা আলাদা। বাবা হলেন শিব, দাদা হলেন ব্রহ্মা। উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত হয় ব্রহ্মা বাবা দ্বারা। আজকে আবার শিব বাবা
ব্রহ্মা বাবা দাদা। ব্রহ্মার সন্তান হলো ব্রাহ্মণ, বাবা দত্তক নিয়েছেন ড্রামার প্ল্যান অনুযায়ী। বাবা বলেন নম্বর 1 ভক্ত হলেন ইনি। প্রথম ভক্তকে ব্রহ্মা বাবা নিজে। 84 জন্ম নিয়েছেন। শ্যাম ও গৌরবর্ণ এনাকেই বলা হয়। তো ব্রহ্মা তিনি যখন ভিখারি ছিলেন, কেউ তাকে চেনে না, পূজাও করে না, তাকে মানেও না। ভিখারি অর্থাৎ নীচ। তিনি যখন নির্ভিখারি হন, তখন তিনি সবার মনে এখনো ওই রূপ কেউ ভুলতে পারে না। কোন রূপ? সেটা নির্ভিখারি রূপ শ্রীকৃষ্ণ নারায়ণ, তাই না? তো আমিও যদি ভিখারির থেকে নির্ভিখারি হই, আমিও তো সেই শ্রেষ্ঠ স্থান পাব। সবই জানছি, তাহলে পারছি না কেন? যখন শ্রীকৃষ্ণ নিজে ভিখারি, তখন তিনি কোনো পুজো পাচ্ছেন না, তাকে কেউ মানছেও না। যখন তিনি নির্ভিখারি, তখন সবার মনে তিনি স্থান পেয়েছেন। সেটা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তো বাবা বলছেন কৃষ্ণ সত্যযুগে গৌরবর্ণ ছিল, কলিযুগে শ্যামবর্ণ হয়েছে। পতিত হয়েছে না, পরে পবিত্র হয়। তোমরাও এমনই হও। এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড, ওটা হলো গোল্ডেন এজেড ওয়ার্ল্ড। সিঁড়ির কথা কারো জানা নেই। যারা পরে আসে তারা 84 জন্ম নেয় না, তারা অবশ্যই কম জন্ম নেবে। তাই সিঁড়িতে তাদের দেখানো হবে কিভাবে? বাবা বুঝিয়েছেন সবচেয়ে বেশি জন্ম কে নেবে, সবচেয়ে কম জন্ম কে নেবে, এই হলো নলেজ। তাহলে সবচেয়ে বেশি জন্ম কে নেবে? যে যত বেশি ভক্তি করেছে। যে কম ভক্তি করেছে সে কম জন্ম নেবে। বাবা হলেন নলেজফুল, পতিত পাবন, আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন। তারা সবাই নেতি নেতি বলে গেছে। কারা বলে গেছে? সন্ন্যাসীরা। তারা ঈশ্বরের পিতার খোঁজ করেছিল, কিন্তু এর আদিও নেই অন্তও নেই, তারা পৌঁছাতে পারেনি। তাই বলেছেন যে আমরা কিছু জানি না, যেদিকে তাকাই তিনিই তিনি। অর্থাৎ যেদিকে তাকাই সব ঈশ্বরেরই তো রচনা, তো যেদিকে তাকায় তিনিই তিনি। তাই বলছেন সব জায়গায় পরমাত্মা বিরাজমান। নিজের আত্মার বিষয়ে কিছু নলেজ নেই, তো বাবার সম্বন্ধে কিভাবে জানবে? নিজে যে আত্মা, পরমাত্মার সন্তান, সেই নলেজই নেই, তাহলে বাবার সম্পর্কে কিভাবে জানবে? শুধুমাত্র বলে দেয়, আত্মা কি সেসব জানে না। তোমরা এখন জানো আত্মা হলো অবিনাশী, তাতে 84 জন্মের অবিনাশী পার্ট ফিক্স আছে। এত সূক্ষ্ম আত্মায় কত পার্ট ফিক্স আছে? যারা ভালো রীতি শোনে ও বোঝে, তাদের বলা হয় কাছের আত্মা। যারা কাছের হবে, তারা মন দিয়ে এই কথাগুলোকে শুনবে, সারাদিন চিন্তন করবে, এর গভীরে যাওয়ার চেষ্টা করবে, কাছে যাওয়ার চেষ্টা করবে। বুদ্ধিতে ধারণ না হলে বলা হয় দেরি করে আসবে। জ্ঞান শোনাবার সময় নারী দেখতে হয়। যারা বোঝায় তারাও হলো নম্বর অনুযায়ী। তোমাদের এ হলো পড়াশোনা। রাজধানী স্থাপন হচ্ছে। কিসের দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে? এই পড়া, আরেক হলো বাবার সাথে যোগাযোগ, যোগ বলের দ্বারা হচ্ছে। কেউ উঁচু থেকে উঁচু রাজার পদমর্যাদা প্রাপ্ত করে, কেউ তো প্রজায় গিয়ে চাকর বাকর হয়। যদিও হ্যাঁ, সত্যযুগে কোনো দুঃখ থাকে না। একেই বলা হয় সুখধাম, স্বর্গ। তো একই পড়াশোনা পড়ছি আমরা প্রত্যেকে। কেউ উঁচু পদ পাবে, কেউ প্রজা হবে, কেউ আবার প্রজার ঘরের দাসদাসী হবে, কিন্তু সুখ সবাই পাবে, যেহেতু সুখধাম। অতীত হয়েছে, তাই জন্য সবাই স্মরণ করে, তাই না? তো সুন্দর সময়গুলোকেই, সুন্দর মুহূর্তগুলোকেই সবাই স্মরণ করে। তাই জন্য সবাই আমরা বলি স্বর্গে গেছে। আমরা চাই প্রত্যেকে সুখ পাক, শুভ ভাবনা রাখি প্রত্যেকের জন্য। মানুষ ভাবে স্বর্গ হয়তো উপরে ছাতে আছে। দিলওয়ারা মন্দিরে
তোমাদের সম্পূর্ণ স্মরণিক উপস্থিত রয়েছে। আদিদেব ও আদি দেবী এবং বাচ্চারা নিচে যোগে বসে আছে, উপরে রাজত্ব রয়েছে। মানুষ তো দর্শন করবে, টাকা রাখবে, বুঝবে কিছুই না, কিছুই বুঝবে না, সুন্দর সুন্দর বলে চলে আসবে। তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো। তোমরা সবচেয়ে প্রথমে পিতার বায়োগ্রাফি জেনেছ, আর কি চাই? তো স্বয়ং ভগবানের বায়োগ্রাফি আমরা জেনে গেছি, ভগবানকে আমরা পেয়েছি, তার কোলে বসে পড়াশোনা করছি, তার হৃদয় সিংহাসনে বসে পড়াশোনা করছি, তার চোখের পলকে বসে পড়াশোনা করছি, তার কাঁধে বসে পড়াশোনা করছি। আর কি চাই? আর কিছু চাওয়ার থাকতে পারে? পিতাকে জানলেই সমস্ত কিছু বোধগম্য হয়ে যায়। অতএব খুশি অনুভব হওয়া উচিত। তোমরা জানো এখন আমরা সত্যযুগে গিয়ে সোনার মহল তৈরি করব, রাজত্ব করব। যারা সার্ভিসেবল বাচ্চারা আছে তাদের বুদ্ধিতে থাকবে এ হলো স্পিরিচুয়াল নলেজ, যা আত্মিক স্পিরিচুয়াল ফাদার প্রদান করেন। স্পিরিচুয়াল ফাদার বলা হয় আত্মাদের পিতাকে। তিনিই হলেন সদ্গতি দাতা। তো আধ্যাত্মিক কথার অর্থ কি? সাদাসিধা একদম সহজ অর্থ কি? আধ্যাত্মিক অর্থাৎ অর্ধেক শরীর অর্ধেক আত্মা। তো শরীরের সব কিছু জানলে আত্মারটাও তো জানতে হবে। তো আত্মারটা জানতে গেলে সবাই বলে আধ্যাত্মিক লাইনে চলে গেছে। তো সেটা কতটা ভুল? শরীর সম্পর্কে জানছি আর আত্মা সম্পর্কে জানবো না, ও লাইট সম্পর্কে জানছি অথচ কারেন্ট সম্পর্কে জানবো না, তো সম্পূর্ণ জানা হলো? তো অর্ধেক আত্মা অর্ধেক শরীর, তো পুরোটা সম্পর্কে যখন জানবো তখন হলাম আধ্যাত্মিক জ্ঞান লাভ। তো সেটা তো প্রত্যেকেরই জানা উচিত, আর ছোটোবেলার থেকেই জানা উচিত। তো বাবা বলছেন তিনি হলেন সদ্গতি দাতা, সুখ শান্তির উত্তরাধিকার দেন। তোমরা বোঝাতে পারো এই সিঁড়ি হলো ভারতবাসীদের, যারা 84 জন্ম নেয়। তোমরা আসো অর্ধেকে, তো তোমাদের 84 জন্ম হবে কিভাবে? সবচেয়ে বেশি জন্ম হয় আমাদের, যারা সনাতন দেবী দেবতা ধর্মের, তারা শুরুর থেকে আসে। গাছের গুঁড়িই হলাম আমরা, আর বাকিরা সবাই অর্ধেক সিন হয়ে যায়, সিনেমাটা অর্ধেক হয়ে যায়, তারপরে সিনে আসে, দ্বিতীয় পর্বে আসে তারা। প্রথম পর্বে আমরা থাকি, দ্বিতীয় পর্বে বাকিরা থাকে। এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। মুখ্য কথা হলো পতিত থেকে পবিত্র হওয়ার জন্য বুদ্ধিযোগ লাগাতে হবে। পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করে যদি পতিত হও তাহলে হাড় ভেঙে যাবে। 5 তলা থেকে নিচে পড়লে যা অবস্থা হয়, বুদ্ধি হয়ে যাবে ম্লেচ্ছদের মতন, মনে অনুশোচনা হতে থাকবে, মুখে কথা বেরোবে না। তাই বাবা বলেন সাবধান থাকো। তো এখন প্রত্যেককে যেই রূপে এই পৃথিবীতে এসেছি সেই রূপে ঘরে ফিরতে হবে। সবাইকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার রাস্তাও বলে দিতে হবে। যে এই সত্য জ্ঞান জেনেও পতিত হবে তার অবস্থা কি হবে? কি বললেন বাবা? 5 তলার থেকে নিচে পড়লে হাড়গোড় ভেঙে যে অবস্থা হবে সেই অবস্থাই হবে, অর্থাৎ একদম নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। তাই জন্য বাবা সাবধান করে দিচ্ছেন, সাবধান থাকো। প্রত্যেককেই এখন পবিত্র হতে হবে, হয় সাজা খেয়ে না হলে ভালোবেসে। আমাদেরকে বাবা ভালোবেসে আদর করে পবিত্র করছেন। যারা শুনছে না তাদের ধর্মরাজপুরীতে সাজা খেয়ে নরক যন্ত্রণা ভোগ করে পবিত্র হতে হবে। তো কোনটা ভালো? আদর করে পবিত্র হওয়া ভালো না সাজা খেয়ে পবিত্র হওয়া ভালো? ছোট বাচ্চারা খেলাধুলা করে, নোংরা মাখে, মা বাবা ডাকে বাবু চলে এসো, স্নান করিয়ে দিচ্ছি। কোনো বাচ্চা এক ডাকে চলে আসে, তো সেই বাচ্চাকে মা বাবা কী করে? আদর করে সোনামনা বলে পরিষ্কার করে। আবার কোনো বাচ্চা একটু খেলি আর একটু খেলি ডাকলে শোনেই না, তারপরে কি হয়? লাস্টে বাবা মা কী করে? রেগে গিয়ে 2 ঘা আগে দেয়, তারপরে সে কাঁদে, তারপরে সে পরিষ্কার হয়, হয়তো? তা আমরা বাচ্চারাও সেরকম। তো এক কথায় যে রাজি হবে তাকে ভালোবেসেই বাবা পরিষ্কার করবেন, আর যে রাজি হবে না তাকে ডান্ডা খেতে হবে পরে। আচ্ছা,
मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এই ড্রামাকে যথার্থভাবে বুঝে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে। নিজেকে অকাল মূর্তি আত্মা মনে করে বাবাকে স্মরণ করে পবিত্র হতে হবে। তো এই পৃথিবীর স্টেজে যে নাটকটা অনুষ্ঠিত হয়ে গেছে, এই শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি, এই নাটকটাকে এখন বোঝা গেছে পুরো নাটকটাকে। তো এই নাটকটাকে বুঝে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হবে, কারণ আমাদের এখন খুব তাড়াতাড়ি রেডি হতে হবে নতুন সিনে অভিনয় করার জন্য। তাই ওই দুনিয়ার ওই দুঃখের সিন আর আমাদের রাখা চলবে না। আমাদেরকে এখন ওই সিন ছেড়ে ওই সিনের সমস্ত মেকআপ তুলে ড্রেসপত্র ছেড়ে একদম গ্রিন রুমে নিজের স্বরূপে মূল স্বরূপে এসে আবার নতুন করে তৈরি হতে হবে। এর জন্য বাবাকে স্মরণ করলে একমাত্র বাবাই তো সাজাবেন, আর তো কেউ সাজাবে না। তো যে বাবার কাছে আসবে স্মরণ করবে তাকে বাবা তাড়াতাড়ি সাজিয়ে দেবে, তো পবিত্র করে দেবে। দ্বিতীয় ধারণা, সত্যিকারের পয়গম্বর এবং মেসেঞ্জার হয়ে সবাইকে শান্তিধাম সুখধামের পথ বলে দিতে হবে। এই কল্যাণকারী সঙ্গম যুগে সব আত্মাদের কল্যাণ করতে হবে। তো আমি কার সন্তান? সদা যিনি কল্যাণকারী, সদা শিব, সেই পিতার সন্তান আমি আত্মা। তাহলে আমি কি হব? আমিও তো কল্যাণকারী হব, তার মতোই কল্যাণ করব, তবেই তো তার মান থাকবে। আর এই শ্রেষ্ঠ কর্ম করার উদ্দেশ্যেই তো আমি পৃথিবীতে এসেছি, কিন্তু ভুলে গেছিলাম সেই শ্রেষ্ঠ কর্ম করার কথা। তো কর্ম বাকি রয়ে গেছে। বাবা এসে স্মৃতি ফিরিয়ে দিয়েছেন তুমি কেন এসেছিলে এই পৃথিবীতে। তো সেই শ্রেষ্ঠ কর্ম আমরা যত তাড়াতাড়ি সম্পন্ন করব, তত তাড়াতাড়ি আমরা সুখের রাজ্যে পৌঁছে যাব। বরদান, বাবা আর সেবার স্মৃতির দ্বারা একরস স্থিতির অনুভবকারী সর্ব আকর্ষণ মুক্ত ভব। যেরকম সার্ভেন্টের সর্বদা সেবা আর মাস্টার স্মরণে থাকে, এরকম ওয়ার্ল্ড সার্ভেন্ট সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকেও বাবা আর সেবা ছাড়া কিছুই স্মরণে থাকে না। তো বলছেন যারা সার্ভেন্ট তারা সেবা করে, আর তাদের তো কেউ না কেউ পরিচালনা করে। তো তারা সে যে গাইড করে মাস্টার, তাকেই নজরে রাখে, তার ইশারাকেই বোঝার চেষ্টা করে আর সেবা করে। ঠিক সেরকম আমরা হলাম বিশ্ব সেবাধারী, বিশ্বের পরিবর্তন করার আমরা সেবা পেয়েছি। তাই সত্যিকারের সেবাধারী বাচ্চা যারা, তারা নিজেকে বিশ্ব কল্যাণকারী আত্মা ভাববে, আর তারা এই সেবা যেখানে যে চান্স পাবে সেই সেবা করতে থাকবে। আর যে সেবা করাচ্ছেন তার ইশারা বোঝার চেষ্টা করবে। সেজন্য বাবা বলছেন যে সত্যিকারের সেবাধারী বাচ্চাদেরকেও বাবা আর সেবা ছাড়া কিছুই স্মরণে থাকে না। এর দ্বারাই একরস স্থিতিতে থাকার অনুভব হয়। তো আমি তো এই পৃথিবীতে অভিনয় করতে এসেছি, তো বাবা এখন ওই অভিনয় শেষ করাচ্ছেন, নতুন সেবা দিয়ে দিয়েছেন। তা আমি তো একটা জায়গায় অভিনয় করলেই হলো, ভালো ভালো অভিনয় পেলেই হলো, আমাকে ওটাই ধরে রাখতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো এখন এত শ্রেষ্ঠ সেবা পেয়েছি, শ্রেষ্ঠ অভিনয় পেয়েছি, সেটা কেন করব না? তো বাবা বলছেন একরস স্থিতিতে থাকার অনুভব তারাই করবে যারা সত্যিকারের সেবাধারী হবে। তাদের কাছে এক বাবার রস ছাড়া বাকি সব রসই নিরস লাগে। এক বাবার রসের অনুভব হওয়ার কারণে অন্য কোথাও আকর্ষণ যায় না। এই একরস স্থিতির তীব্র পুরুষার্থী সর্ব আকর্ষণ থেকে মুক্ত বানিয়ে দেয়। এটাই হলো শ্রেষ্ঠ লক্ষ্য। তা আমি স্বয়ং বাবাকে পেয়ে গেছি, বাবার সমস্ত কিছুই আমি পেয়ে গেছি, তাহলে রাবণের দুনিয়ার এই নোংরার প্রতি আমার আকর্ষণ কেন থাকবে? আকর্ষণ থেকে আমি নিজেকে মুক্ত করব। আমি সত্যের সঙ্গী, আমি সত্যখণ্ডে যাব আর শ্রেষ্ঠ কর্ম করব। আমি নোংরা কর্ম আর করব না, নোংরার দিকে আর তাকাবো না, নিজের মধ্যে আর নোংরা মাখবও না।
এটাই হলো আমার শ্রেষ্ঠ লক্ষ্য। স্লোগান: বিপরীত পরিস্থিতির পরীক্ষাতে পাশ হতে হবে, তাই নিজের নেচারকে শক্তিশালী বানাও। তো এখন আমরা কোন স্টেজের দিকে যাচ্ছি? মায়া প্রবলভাবে ঝড় তুলবে এখন সব দিক থেকে, পরিস্থিতি বিপরীতে যাচ্ছে। আর আমাদের প্রীত কার সাথে রয়েছে? শিব বাবার সাথে আর ব্রহ্মা বাবার সাথে, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা আর শ্রীকৃষ্ণ দুজনের সাথে আমাদের প্রীত। তা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, আমাদের কোনো খারাপও হবে না, সব কিছু ভালো হবে, যা ঘটবে সব কল্যাণ হবে। তো এই বুদ্ধিটাকে, এই স্মৃতিটাকে নিজের মধ্যে রাখতে হবে, তবে আমি পরীক্ষাতে পাশ হয়ে যাব। আর নিজের নেচার, অর্থাৎ আমি কে? আমি দেবকুলের সূর্যবংশীয় আত্মা। আমার নেচার কি? সেই নেচারকে আরও শক্তিশালী বানাতে হবে, অর্থাৎ আমি সম্পূর্ণ দেবী দেবতা, এই রূপটাকে সম্পূর্ণ ধরে রাখতে হবে। এই রূপ যে আমরা যে সাজছি, এর মধ্যে যেন কোনো নোংরা এসে না জড়ো হয়, দাগ যেন না লাগিয়ে দেয়। আজকের অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতা রূপীর কালচারকে ধারণ করো। যখনই কোনো অসত্য কথা দেখছো, শুনছো, তো অসত্য কথা বায়ুমণ্ডলে ছড়িয়ে দিও না। কেউ বলে এটা পাপ কর্ম, তাই না? পাপ কর্ম দেখা যায় না, কিন্তু বায়ুমণ্ডলে অসত্য কথা ছড়িয়ে দেওয়া, এটাও হলো পাপ। লৌকিক পরিবারেও যদি এরকম কথা দেখা বা শোনা যায়, তো তাকে ছড়িয়ে দেওয়া হয় না, কানে শোনা আর হৃদয়ে লুকিয়ে রাখা হয়। তো কারোর পরিবারের যদি কোনো খারাপ কিছু ঘটে, বাইরে কখনো বলবে না, কারণ মান নষ্ট হবে, পরিবারের বদনাম হবে, তাই নিজেরা শুনে সেটাকে চেপে যায়। তো এটা আমাদের কোন পরিবার? পুরো পৃথিবীটাই তো আমাদের পরিবার। তো এখানে আমরা আত্মারা এখনও নোংরা দুনিয়ায় আছি, নোংরা লেগে যেতেই পারে, কিন্তু সেই নোংরার কথা কাউকে বলবো না, আমাদের পরিবারের মান আমরা নষ্ট করব না, বদনাম করব না। তো বাবা বলছেন যে যদি কেউ ব্যর্থ কথা ছড়িয়ে দেয়, তো এই ছোট ছোট পাপ উড়ন্ত কলার অনুভবকে সমাপ্ত করে দেয়। এই জন্য এই কর্মের গুহ্য গতিকে বুঝে যথার্থ রূপে সত্যতার শক্তি ধারণ করো। তো আমরা যা কর্ম করব, সেই কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। এই প্রকৃতির নিয়ম, যা আমি প্রকৃতিতে দেব, প্রকৃতি সেটা আমাকে 100 গুণ বেশি ফেরত দেবে। তাই এই বায়ুমণ্ডলে মন থেকে, মুখ থেকে, কর্মর দ্বারা শুভটাই ছড়াতে হবে, তাহলেই আমার শুভ হবে। ভালো ছড়ালে আমার ভালো হবে, খারাপ ছড়ালে আমার খারাপই হবে। তাই খারাপ ছড়ানো শিখিয়েছে রাবণ, আর আমাদের সাথে খারাপ হয়ে গেছে। বাবা এসে ভালো ভাবা শেখাচ্ছে, ভালো বলা শেখাচ্ছে, ভালো কর্ম শেখাচ্ছে। এর দ্বারাই আমার ভালো হবে, আমার উন্নতি হবে, আর আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওম শান্তি।